দেখুন পুকুরের সিলভার কাপগুলি এখন নিয়ে নিচ্ছি। এই মাছগুলি এখন ভেজে নেব। মাছ ভাজার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এগুলিকে ভালো করে মেখে নেব। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, হলুদ লবণ মাখা মাছগুলির মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে আর তেলটা দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনে রান্না করলে লোহা কড়াই দিয়ে রান্না করি। তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। দেখুন পুকুরের মাছ, আমার পুকুরের মাছটা বেশ বড় হয়েছে। মাছগুলিকে উঠিয়ে নেব। মাছগুলি বেশি ভালো হয়েছে, পুকুরের মাছ তো বেশি ভাজতে হয় না। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কপি দিয়ে আর আলু দিয়ে, আমি আলুগুলি আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাড়াতাড়ির জন্য। আর এদিকে কপি কেটেছি, আর কপির যে ডাটাগুলিও আমি ফেলে দিইনি, সেগুলিও আমি এখন নিয়ে নিয়েছি। এই কপি আর আলু দিয়ে আর পুকুরের মাছ দিয়ে এখন মাছের ঝোল রান্না করব। তো এদিকে আমি কড়াইটা বসে নিয়েছি। কপির মধ্যে তো প্রচুর পরিমাণে সার দেওয়া হয়, তার জন্য আমি কপিগুলো আলাদা ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন আমার জলটা এখন গরম হয়ে আসছে। এখন দিয়ে দেব কপি আর কপির ডাঁটা। এগুলিকে মিনিট খানেকের জন্য ভাপিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। মিনিট খানেক হয়ে গেল, এখন ঢাকনাটা খুলে দেখি। দেখুন কপি আর কপির ডাঁটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। বেশি ভাপাবো না, কেননা পরে কপিগুলি গলে যাবে। এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কপি ভাপানো হয়ে গেছে, নামানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইটা গরম হয়ে আসছে। গরম হয়ে আসলে এখন দিয়ে দেব তেল। আমি তো ভাজা করব, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব কপি আর কপির ডাঁটা। এগুলিকে এখন আমি আলাদা ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ আর কপির ডাঁটা এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ভাজা করে নেব। আমি তো কপিগুলি মিনিট খানেকের জন্য ভাপিয়ে নিয়েছি, কিন্তু আমার কপিগুলি সেদ্ধ হয়নি। ভাপিয়ে নেওয়ার কারণ হলো সার, তার জন্য একটা কপির মধ্যে এক্সট্রা একটা গন্ধ থাকে, তার জন্য ভাপিয়ে নিয়েছি। এখন কপি সেদ্ধ হওয়ার জন্য মিনিট খানেকের জন্য ঢাকনাটা দিয়ে দেব। দেখুন আমার এখন 1 মিনিট হয়ে গেছে। এখনও ভাজা হয়নি ভালো করে, আরও ভাজা হবে। দেখুন আমার কপি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব।
এখন আমি আলুগুলি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আলুগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে তারপর ভাজা ভাজা করে নেব। দেখুন আমার আলু ভাজাও হয়ে গেল। এখন আমি আলুগুলিকে নামিয়ে নেব, একসাথে নামিয়ে রাখব। আর আলু ভাজা কপি ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাছটাকে সম্বার দিয়ে দেব। সম্বার দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সব কিছু আলুর মধ্যে, কপির মধ্যে, মাছের মধ্যে এক্সট্রাভাবে তেল দিয়েছি। এখন আমি তেলটা এখানে কম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। আমার পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কপি, আলু আর কপির ডুগা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে। আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, কারণ আমি এখানে ধনেপাতা দিয়ে রান্না করব। দেখুন আমার কপি আলু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে আমার একটা জিনিস দিতে ভুলে গেছি, আসল জিনিসটা আমি দিইনি। এই যে আমি কাঁচা লঙ্কাই দিইনি, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি তো কাঁচা লঙ্কার তরকারি খাই, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দেখুন 1 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন আমার কপিও সেদ্ধ হয়ে গেছে আর কপি ডুগাও সেদ্ধ হয়ে গেছে। আমি তো কপির ঝোলে কোনো মশলা দিইনি, তার জন্য দেখুন ঝোলটা কেমন পাতলা হয়েছে। এখন আমি ঝোলটা ঘন হওয়ার জন্য কিছু আলু ভেঙে দেব। এই আলুগুলি এখন আমি ভেঙে দেব। এখানে আমি কয়েকটা আলু আধা ভাঙা করে দিয়েছি ঝোলটা ঘন হওয়ার জন্য। এখন আমি এগুলিকে কড়াই ঢেলে দেব। দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে এসছে না? এখন আমি দিয়ে দেব মাছগুলি। এই মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঝোলটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার সবগুলি এখন সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। এটি দেখুন কুচি করে রেখেছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পুকুরের মাছ আর কপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। কেমন হয়েছে?
তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।